এই পার থেকে দেখো কি সুন্দরভাবে সূর্যটা উঠছে। তো সকালের দিকে অত ঢেউ ছিল না, কিন্তু এখন কিন্তু দারুণ। চারিদিকে পাহাড়গুলো বেশ দেখতে ভালো লাগছে। তোটা দোকানপাট হেঁটে আসার পর এই হচ্ছে সামনে গেট। 300-র কাছাকাছি সিঁড়ি আছে। এই যে লাইনটা ঘুরে ওইখান থেকে ওই লাইনটা ঘুরে ওইখানে গিয়ে ওই যে জলটা বেরোচ্ছে। একই দিনে সমুদ্র প্লাস একই দিনে পাহাড়, দুটোরই দর্শন হয়ে গেল, ঠাকুরেরও দর্শন হলো। এটা ন্যাশনাল হাইওয়ে 16 না রানওয়ে মনে হচ্ছে। এই রাস্তাটা তো তুখর রাস্তা বানিয়ে ফেলেছে। টেন্ট ট্রাভেল না করাই ভালো, আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স। দেখুন, আমার এখানে ভালো বা মন্দ বলার কিছু নেই, যেটা আমি ফেস করছি সেটাই। মানে এই বিচে, নির্জন বিচে কেউ নেই, জাস্ট আমি, আমার দুই বন্ধু। মানে এই অনুভূতি আমি আগে কোনোদিন পাইনি। এই ফার্স্ট এইরকম বাস নিয়ে নিই। আমাদের মধ্যে এই এক্সাইটমেন্ট কেন জাগলো হঠাৎ করে রাতবেলা বেরোনোর, জানি না। এক সুন্দর শীতের সকালে সবাইকে সুপ্রভাত জানাচ্ছি আমার বাড়ির ছাদ থেকে। আজকে হচ্ছে 23শে ডিসেম্বর, সকাল 5:30 বাজে। এখন আমরা বেরোবো, আমরা বলতে আমি আর আমার দুই বন্ধু। আমরা বেরোবো, যারা আমার সাথে পুরুলিয়া রাইড করেছিল। আমরা বেরোবো একটা নতুন ডেস্টিনেশনে, যেটা ডিস্টেন্স হবে প্রায় 250 কিলোমিটার আমার বাড়ির থেকে। অনেক দিন ধরে একটা নতুন জায়গায় যাবো ভাবছিলাম, তো কোন জায়গা যাওয়া যায়। তো সবাই বলছিল দীঘা, মন্দারমণি, বছর শেষে ওখানেই যাওয়াটা সবথেকে বেটার হবে। তাই বললাম না, কোনো একটা নতুন জায়গায় যাওয়া উচিত। ওই জায়গাটা তো অনেক ঘুরেছি, তো একটা নতুন জায়গায় যাওয়া উচিত। তো কোথায় যাচ্ছি, কোথায় থাকছি, কি খাচ্ছি, কত টাকা প্যাকেজ হচ্ছে, সব কিছু তোমাদের এই ভিডিওতে শেয়ার করব। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে ভুলো না। চলো তাড়াতাড়ি বেরিয়ে পড়ি। আর ভিডিও শুরু করার আগে সবাইকে জিজ্ঞেস করে নিই, বন্ধুরা কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব সুস্থ এবং আনন্দে আছো। এই দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট। তো চলো, ওরা বোধহয় দাঁড়িয়ে আছে চৌরাস্তাতে। আর বেশি দেরি না করে সোজা মোটো ব্লগ সেটআপে তোমার সাথে দেখা হচ্ছে। এখন বাজে 7:19, সবাই এলাম মাঝেরহাট। একটু বেরোতে লেট হয়ে গেল। হুগলি সেতুতে এরকমভাবে ডাইভারশন করেছে, এই পার এভাবে ডাইভারশন করেছে। ডাইভারশনের কাজ নভেম্বরের 1 তারিখ থেকে বোধহয় শুরু হয়েছিল। হ্যাঁ, যখন আমি বাংলিপোশিতে গেছিলাম সেই সময় সিরিজটাতে আমি ফার্স্ট বলেছিলাম যে ডাইভারশনের কাজ হচ্ছে। ভালো, চারিদিকে কুয়াশা এখনও কাটেনি। 7:30 বেজে গেছে। এখন যাব আগে হচ্ছে কোলাঘাটে গিয়ে আগে একটু চা বা সকালে ব্রেকফাস্ট করব, তারপর সোজা আমাদের ডেস্টিনেশন। সাঁতরাগাছির জ্যাম পেরোতে 7:45 হয়ে গেল। কিন্তু সত্যি কথা বলছি, অনেকদিন পর আবার রাইডে বেরিয়ে বেশ ভালো লাগছে। মানে রাইডের ব্যাপারটাই আলাদা। আমার সাথে আমার দুই বন্ধু আছে, স্বরূপ আর দীপাঞ্জন। ওরা আছে পিছনে আছে, ওরা হচ্ছে জ্যামে ফেসে আছে। আমি জাস্ট জ্যামটা ক্রস করে বেরোলাম। এই হচ্ছে আমার যে দুই বন্ধু, যারা আমার পুরুলিয়া সিরিজ দেখেছো তারা দেখবে এরা আমার সাথে গেছিলো। এক হচ্ছে স্বরূপ যে চালাচ্ছে, আর যে পিছনে বসে আছে সে হচ্ছে দীপাঞ্জন। থারের একটা আলাদাই ক্রেজ আছে, দেখো ফুট খুলে একটা আলাদাই ক্রেজ আছে। যাই বলো, থারগুলো লোক নিয়ে একদম আলাদা টাইপের মডিফাই করছে। ছুটির দিনে কিন্তু অনেকে বেরিয়েছে, অনেক রাইডার আমি দেখতে পাচ্ছি ছুটির দিনে সবাই বেরিয়ে পড়েছে। মানে ছুটি পেলেই হলো ব্যাস। আমার মনে হয় এটা ভালো। রাইড অল্প হোক বড় হোক, একটা রাইড করলে মন ভালো থাকে এবং দৈনন্দিন জীবনে সেই এনার্জিটাও আবার ফিরে পাওয়া যায়। যে ডেলিকার কাজ করে যে একঘেয়েমি এসে যায় না, একটা উইকেন্ডে বা মান্থলি যদি একটাও রাইড করা যায় না, তাহলে বেশ আবার সেই শরীরটা চাঙ্গা হয়ে যায়। আমার এই ব্রিজটা যাই না কেন ভীষণ ভালো লাগে। মানে যখনই আসি এটা আমার ব্লগে থাকবেই থাকবে। এই পার দিয়ে কি সুন্দর রেল ব্রিজটা গেছে, দেখো দারুণ লাগে আমার। এই দিকটা দেখো, সূর্য এখন অনেক মাথার ওপরে। এখানে একটু চা, একটু ডিম টোস্ট খেতে একটু সময় লেগে গেল, আর গল্পে বসলে 1 ঘন্টা প্রায় চলেই গেল। তো ঠিক আছে, কোনো ব্যাপার না, কোনো তাড়াহুড়ো নেই। আজকে জাস্ট পুরো রিল্যাক্স মতন যাওয়া হবে। দেখো সামনে কত সুন্দর রাইডাররা চালাচ্ছে, পুরো হিমালয়ানের একটা মোটামুটি কনভয় মতন গেল পুরো। দারুণ। আমরা এখন NH 16তেই আছি। এই রাস্তাটা খুব সিম্পল। পুরীর যে রাস্তাটা, সেই রাস্তাটা ধরেই যেতে হবে। খড়গপুর
দিকে যেতে হবে, কিন্তু খড়গপুর ঢুকবো না, তার আগে থেকে আমরা পুরীর দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে ওই দিকে নিয়ে নিতে হবে। ধুলাগড়ের পর এই আমাদের এটা বোধহয় ডেবরা টোল প্লাজা। এই সাইড দিয়ে কি সুন্দর গাছের সারি, বাহ দারুণ তো। এটা আম গাছ লাগিয়েছে বোধহয় পুরো। ঝাড়খণ্ড গেছিলাম, তারপর যখন বাংলাদেশি করলাম তখন পুরো সবুজে সবুজ ছিল চারিদিকটা, আর এখন ধান কাটার পর দেখো কেমন শুকনো হয়ে গেছে, কেমন মানে ধূসর কালার হয়ে গেছে চারিদিকটা। সত্যি প্রকৃতির এক এক সময় এক এক রং। যাক, আমাদের রাইড আপাতত সোফার 126 কিলোমিটার হয়ে গেছে, 10টা বাজে, ভালোই চলছে। আর দেখেছো সবাই ঘুরতে বেরিয়েছে। আমার এটা দেখে এত ভালো লাগে না, যখন এই বাইক একের পর এক বেরোয়, আমার এই গোপ্রোতে ক্যাপচার করতে এটা আমার হেভি লাগে। দিক দিয়ে গেলে খড়গপুর, আমরা চলে গেলাম সোজা। চেন্নাই দেখাচ্ছে 1586, পারাদ্বীপ 334, বালাসোর 119, ভুবনেশ্বর 318। আমরা বালাসোর অবধি যাবো না, তার আগেই হলদিপদ থেকে বাদিক নেব। এটা ন্যাশনাল হাইওয়ে 16 না রানওয়ে মনে হচ্ছে, কি চওড়া দেখেছো, বিশাল চওড়া। ডান দিকে দেখো কেমন ধান কেটে কেটে সব রাখা হয়েছে, ও ফাটাফাটি। এই রাস্তাটা তো তুখর রাস্তা বানিয়ে ফেলেছে। আর এই একটা অ্যাক্সিডেন্ট হয়েছে দেখো, বাপরে বাপ। চলে এসেছি আমরা হলদিপদ, আর বেশি দূর নেই। হলদিপদ থেকে বাদিক নিতে হবে। 11-12টা বাজতে যায়, 233 কিলোমিটার চালানো হয়ে গেছে। আজকে একদম গরুর গাড়ির মতন চালিয়েছি, এখানে দাঁড়িয়েছি ওখানে দাঁড়িয়েছি, তাহলে এতক্ষণ লাগার কথা না। 7টায় বেরিয়েছি, 12টা বেজে গেছে, 5 ঘন্টা হয়ে গেছে। আর আজকে রাইডারের ছড়াছড়ি, ওফ, এই পুরো একটা কনভয় যাচ্ছে, হেভি লাগে আমার এটা। এই যে এই রাস্তাটা NH16, এটা দিয়ে সোজা চলে যাচ্ছে পুরীর দিকে রাস্তাটা। আমরা এই পার থেকে নেমে হলদিপদ দিয়ে এই পার থেকে নেমে আমরা বেঁকে যাব। আর যারা বালাসোর থেকে আসবেন, বালাসোর থেকে তাদের এই রাস্তা দিয়ে এদিকে আসতে হবে। আমরা কলকাতা থেকে এই রাস্তা দিয়ে এসেছি এদিক দিয়ে, আর ওই রাস্তা দিয়ে আসতে হবে, বালাসোর থেকে ওই দিক দিয়ে আসতে হবে। হলদিপদ থেকে ওই রাস্তাটা দিয়ে বাদিক দিয়ে নেমে এসে আবার বাদিক নিয়ে এই রাস্তাটা চললাম, এটা সোজা আমাদের ক্যাম্পের দিকে যাচ্ছে। যারা বালাসোর থেকে আসবেন তারা হচ্ছে বালাসোর থেকে ট্রেনে নেমে ওখান থেকে হাওড়া শালিমার দিয়ে ভুবনেশ্বরগামী যে কোনো ট্রেনই বালাসোরে দেয়। বালাসোরে নেমে বালাসোর থেকে সোজা ওখান থেকে অটো বা টোটো বা গাড়ি যাই হোক ক্যাম্পে বলে দিলে ক্যাম্প থেকে ওরা বলে দেয় ওই গাড়ি। এই বালাসোর থেকে, বালাসোর এখান থেকে 20 কিলোমিটার মতন এই হলদিপদ থেকে, এখান থেকে এসে ওই গাড়ি নিয়েই ক্যাম্প অবধি দিয়ে আসবে। মোটামুটি 700 থেকে 800 টাকা ভাড়া। হলদিপদ থেকে বাদিক নেওয়ার পর আমি এখনও একটু রাস্তা ভালো পাইনি, রাস্তাটা সত্যি খুবই খারাপ। 22 কিলোমিটার রাস্তা, কিন্তু আপাতত 12-13 কিলোমিটার তো হয়ে গেছে, কোনো রাস্তা কোনো ভালো রাস্তা পাইনি এখনও। এটা একটা ইনফরমেশন দিয়ে রাখলাম, যারা আসবেন এটা মাথায় রেখে আসবেন। এই হচ্ছে আমাদের আজকের ক্যাম্প, আই লাভ বাবলস অফ লাক্সারি। পাশেই গ্যালাক্সি, পাশেই অনেকগুলো ক্যাম্প আছে সেম মডেলের। আমরা এসেছি আজকে বাবলস অফ লাক্সারিতে। তো দেখি আগে একটু ফ্রেশ হয়ে তারপর ভিতরে পরিদর্শন করাবো। আমরা এসে পৌঁছালাম তখন বাজে 12:30 বেশি। আসার সাথে সাথে দুটো ডোম টেন্ট অ্যালট করা হয়েছে। আজকে প্রচুর লোক মানে পুরো হাউসফুল যাকে বলে। যাই হোক, আমাদের এই টেন্টের ভিতর আছে একটা পাখা, একটা পয়েন্ট, চার্জিং পয়েন্ট। এই জল দুটো আমরা নিয়ে এসেছি কিনে, এটা দেয়নি। আর এই হচ্ছে মোটামুটি একটা টেন্টের মধ্যে দুটো বালিশ আর একটা ব্ল্যাঙ্কেট টাইপের, আর এখানে একটা হ্যান্ড স্যানিটাইজার আছে। যাই হোক, এই টেন্টটা তাও পরিষ্কার ছিল, পাশের টেন্টটা পরিষ্কার ছিল না। পাশের টেন্টটা মানে আমাদের 12 নম্বর টেন্টটা, ওই টেন্টটা আবার ম্যানেজারকে বলে পরিষ্কার করানো হলো। তারপর ওয়েলকাম ড্রিঙ্ক দিল, ডাব খেয়ে নিলাম। এখন লাঞ্চে যাওয়ার পালা।
এই হচ্ছে আমাদের ডোম টেন্টের জন্য কমন টয়লেট। এরকম 5টা টয়লেট আছে, 9টা ডোম টেন্টের জন্য। ডোম টেন্টের কমন টয়লেট, একটা শাওয়ার আছে মোটামুটি। যাই হোক অতটাও ক্লিন না, তাই জন্য আর দেখালাম না, এটা নর্মাল। আমরা এসে গেছি এখন হচ্ছে লাঞ্চ টেবিলে। এই হচ্ছে লাঞ্চ এরিয়া। আর আজকে আমাদের হচ্ছে নর্মাল মিলের সাথে প্রিমিয়াম, আমরা নর্মাল হচ্ছে 1300 টাকা, প্রিমিয়াম হচ্ছে 1600 টাকা। 1600 টাকার মিলে কী কী আছে দেখুন, ভাত, একটা আলু, স্যালাড রয়েছে, একটা ভেটকি, একটা চিংড়ি, আর একটা আলু পটলের তরকারি, ডাল, সবারই মোটামুটি সেম। তারপর খাওয়ার স্বাদ কেমন লাগছে সেটা খেয়ে দিয়ে না জিজ্ঞেস করবো বাকি লোকেদের। এখন জবরদস্ত খিদে পেয়েছে, আর খেয়ে নিই, খেয়ে তারপর আবার কথা হচ্ছে। রান্না মোটামুটি ভালো ভালো, ভেজিটেবলগুলো খুব ভালো করেছে। ভেটকি মাছটা আমার অত ভালো লাগেনি, কিন্তু আলু পটলের তরকারিটা আর ডালটা ভালো করেছে। সরবের কি ভালো লেগেছে? আমার চিংড়ি মাছটা ভালো লেগেছে। চিংড়ি মাছটা আমি এখনো খাইনি। বিভূত সেম চিংড়ি মাছটা, আর ভেটকিটা খাইনি বলে উল্টাচ্ছি। আচ্ছা, খেয়ে দিয়ে তারপর রিভিউ দেওয়া হবে। দুপুরের লাঞ্চ হয়ে গেছে, এখন যাব একটু বিচের দিকে। তার আগে একটু দেখিয়ে নিই টেন্টগুলো কীরকম আছে এখানে। এই হচ্ছে সুইচ টেন্ট। এগুলো জেনে নয় বলে দেবো ওখানে কত কী আছে। এদিকে সুইচ টেন্ট আছে পুরো এরিয়াটা জুড়ে। গাড়ি নিয়ে, তাই জন্য এরকম গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে। 4 চাকা, এদিকে 2 চাকা, আমাদের 2 চাকাগুলো এদিকে রাখা আছে। এখানে দুটো কটেজ টাইপের আছে, আর বাকি সব সুইচ টেন্ট। আর সব সুইচ টেন্ট, এইদিকে একটা কটেজ আছে, আর বাকি সব সুইচ টেন্টগুলো আজকে পুরো বুকড। আর আমি সুইচ টেন্টই নেবো ঠিক করেছিলাম, কিন্তু সুইচ টেন্ট আর আজকে নিতে পারিনি। ওই দিকটা স্টাফরা থাকে, এটা হচ্ছে ডাইনিং স্পেস। এখানে সুন্দর একটা বাদাম বাগান করা আছে, আর এটা হচ্ছে সোলার পাওয়ারের জন্য করে রেখেছে। সবকটা দিয়ে অ্যাটাচ বাথরুম আছে, জাস্ট ডোম টেন্টগুলোতে নেই। এইটা হচ্ছে ডোম টেন্টের 5টা কমন টয়লেট আছে, আর এই হচ্ছে ডোম টেন্ট এরিয়া। এটা পুরোটা ডোম টেন্ট এরিয়া। এইরকম ডোম টেন্টগুলো, এরকম এরিয়া। আজকে সেরকম ঠান্ডা নেই, 23 তারিখ, হঠাৎ ঠান্ডা এখানে সেরকম নেই। তো মোটামুটি এরকম হচ্ছে ডোম টেন্ট এরিয়া। এই দুটো টেন্ট আমাদের। আর এই পারে হচ্ছে সব কাজু গাছ। এই জায়গাটা বোধহয় রাতে বনফায়ার বা বারবিকিউর জন্য। আর এই হচ্ছে সব কাজু গাছ। কাজু গাছগুলো এরকম হোয়াইট টাইপের হয় কেন জানি না। এই হচ্ছে সব কাজু গাছ। তো আমরা এখন যাবো। জ্যাকেটটা নিয়ে নিলাম, এটা হচ্ছে আমার যে রাইডিং জ্যাকেট, তার ভিতরে যে উইন্টার লাইনার ওইটা নিয়ে নিলাম। যদি সন্ধে হয়ে যায় আস্তে আস্তে, যদি ঠান্ডা লাগে সেই জন্য। আমরা যাবো এখন এইদিকে, এই ক্যাম্পের এই দিকে রাস্তাটা দিয়ে যেতে হয়। এই হচ্ছে গেটটা আমাদের লাক্সারি অফ বাবলস ক্যাম্পের। আর এই দিকের রাস্তাটা হচ্ছে ঝাউবনের রাস্তাটা। ঝাউবনটা কিন্তু সত্যি দারুণ, যেটা দীঘা মন্দারমণিতে নেই। এখন ঝাউবন মোটামুটি ওখানে সব কেটে শেষ করে দিয়েছে, কিন্তু এখন এখানে ঝাউবনগুলো সত্যি অসাধারণ লাগছে। এত সুন্দর একটা ঝাউবন পেরিয়ে আমরা এলাম এই বিচের ধারে। এই হচ্ছে আমাদের দুবলাগড়ি বিচ। এখন বাজে 4টে সাড়ে 4টের মতন। এইদিকে ঝাউবন, আর এইদিকে পুরো একদম বঙ্গোপসাগর। আর ওইখানে দুজন আমার 2 বন্ধু দাঁড়িয়ে আছে, স্বরূপ
দীপু, অত লোক নেই, তবে খারাপ না, মোটামুটি ভালোই। সকালের দিকে হয়তো এই অবধি যা বুঝলাম, এই অবধি হয়তো জল আসে, এই যে এই অবধি হয়তো জল আসে, কিন্তু এখন জল নেই। এই একটা জিনিস মিসিং আছে, মানে দীঘা মন্দারমণিতে জলটা সবসময় পাওয়া যায়, যে সাগরের আমেজটা সেটা সবসময় পাওয়া যায়। এখানে ঠিক আছে, এইটা জিনিসটা একটু কম আছে, বাকি মোটামুটি ঠিকই আছে। দুবলাগড়ি এসে একটু পা ভেজাও না, সে তো আর হয় না, তাই চলে এসছে একটু পা ভেজাতে। ওরা কেউ নামবে না, আমি একটু নামলাম মোটামুটি। যাওয়া যাবে, অনেকটা যাওয়া যাবে, মানে ইয়াটা পুরো আর এই হচ্ছে বিচ থেকে এতটা। একটা সুন্দর বিকেল কাটানোর জন্য, একদিনের জন্য ঠিক আছে, মানে যারা নিরিবিলি পছন্দ করেন, যারা মনে হয় না ওই বিচ পাড়ে গিয়ে কাঁকড়া ভাজা খাবো, ভেটকি ফ্রাই খাবো, তাদের জন্য আলাদা ব্যাপার, তাদের জন্য দীঘা মন্দারমণি ঠিক আছে। এখানে বিচে আপাতত কিছু নেই, তবে ধীরে ধীরে এটা কমার্শিয়ালাইজ হয়ে গেলে এসব জায়গাও সেই হয়ে যাবে, বা ঝাউবনও থাকবে না, আর তারপর সেখানেও ওই প্রাইভেট বিচ নিয়ে সব রিসর্ট তৈরি হবে। আপাতত ওই নিরিবিলি ব্যাপারটা আছে এখানে, ঘন্টা 2-3 কেউ ডিস্টার্ব করা কেউ নেই, প্রচুর লাল কাঁকড়া আছে, লাল কাঁকড়ারা একটু আপনাকে ডিস্টার্ব করবে, বাকি আর ডিস্টার্ব করার মতন কেউ নেই। দেখি দীপুও নেমেছে, চ হেঁটে আসি যতদূর যাওয়া যায়। সন্ধ্যেবেলা লাক্সারিয়া বাবলস ক্যাম্প অনেকটা এরকম দেখতে লাগে, একটু লাইটের অভাব, বাট মোটামুটি খারাপ না। আজকে প্রায় 200-র উপর লোক আছে এখানে। সন্ধ্যেবেলা ক্যাম্পটা এরকম, তবে পাশের ক্যাম্প থেকে ভীষণ মিউজিকের আওয়াজ আসছে, যাই না, যাই হোক মোটামুটি নিরিবিলি। এইখানে হবে বোধহয় বনফায়ার, এইখানে বা ওইখানে হবে বোধহয় বনফায়ার, এরকম বসার জায়গা আছে, আর মোটামুটি সব লাইট দিয়ে করা আছে। তবে আমি একটা রিকোয়েস্ট করব, যদি ফ্যামিলি নিয়ে আসেন ডোম টেন্ট অ্যাভেল না করলে ভালো হয়, সুইচ টেন্ট তাও করতে পারেন, বাট টেন্টে ব্যাচেলার ছেলেরা আসলে আমার মনে হয় বেস্ট হয়। বাকি এমনি ক্যাম্প মোটামুটি ঠিকই আছে। আমাদের যে প্যাকেজটা পড়েছে, প্যাকেজটা হচ্ছে 1300 টাকা করে নর্মাল, আর প্রিমিয়াম হলে দুটো মাছ অ্যাড হয় ওর সাথে, আর রাত্রে চিলি চিকেন, ফ্রাইড রাইস বা বিরিয়ানি যেটা হবে সেটা দেবে। তো এটা হচ্ছে প্রিমিয়াম 1600 টাকা করে টেন্টের। আর সুইচগুলো 1800 থেকে 2400-র মধ্যে ভ্যারি করে, ওগুলো সব প্রিমিয়ামেই যায়, ওগুলো সব 1800 থেকে 2400, উইকেন্ডে 2400 বোধ হয়, আর উইকডেজে 1800 এরকম দাম থাকে। আর আমি একটা কথা বলবো, যদি সুইচ টেন্টে থাকতে পারেন তাহলে ভালো হয়, টেন্ট অ্যাভেল না করাই ভালো, আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স। দেখুন, আমার এখানে ভালো বা মন্দ বলার কিছু নেই, যেটা আমি ফেস করছি সেটাই। এখানে লোকেদের ব্যবহার ভালো, কিন্তু সার্ভিস অতটা ভালো না ইন দ্য সেন্স এদের খাটনি এত যে এদের বলে যে দাদা দেরি হবে না, এখন দেরি হবে, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, এখানে এত লোক আজকে যে এদের আজকে শর্টেজ অফ ম্যান পাওয়ার, তো সেই জন্য হয়তো সেই দিন এমনি হয়তো সার্ভিস ভালো, কিন্তু আজকের দিনে যেটা আমি ফেস করেছি সেটাই বলছি, যে সার্ভিস ভালো কিন্তু ওরকম না যে আপনি সবসময় পাবেন। তো মোটামুটি ঠিকই আছে, খারাপ না। বাকি এমনি টেন্ট ভালো, রাত্রে কি দেয় দেখাবো মোটামুটি। আর একবার এখন হয়তো আমরা সমুদ্রের দিকে যাব, যদি যাই তো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। হ্যাঁ, নুন কমে গেছে, এখন বাজে 6:30, আর সন্ধ্যেবেলা স্ন্যাক্সে এসছে চা আর হচ্ছে অনিয়ন পকোড়া। তো রাত্রে হচ্ছে চিলি চিকেন আর ফ্রাইড রাইস আছে, তো ওটাও আপনাদের সাথে শেয়ার করব।
বাকি এই হচ্ছে আমাদের ডোম টেন্ট, দুটো টেন্ট আছে, গুড নাইটের একটা ব্যবস্থা করা আছে, মশা আছে, গুড নাইটের একটা ব্যবস্থা করা হয়েছে। আর এদিকে প্রচুর গান চলছে, তো কপিরাইটের কেস খেলেও খেতে পারি, তাই বেশি রেকর্ড করতে পারছি না। দেখ সেই আবার এটা হচ্ছে রাতের দুবলাগড়ি বিচে যাওয়ার রাস্তা, একদম নিঝুম ঝুম, খালি ঝাউবনের মধ্যে দিয়ে অন্ধকার ঘুরঘুরে ফোনের টর্চ জেলে যাওয়া হচ্ছে। হেভি নিঝুম জায়গা, মানে একটু ঝিমঝিমে আওয়াজ, আর সমুদ্রের আওয়াজটা হেভি। রাতের দুবলাগড়ির তো একটা আলাদাই রূপ, মানে কেউ নেই, গা ছমছম করা জায়গা, এরকম ঢেউ আসছে, শুনতে হচ্ছে আওয়াজ। এই চলে এলাম বিচে, একটা লাঠি জড়া কুত্তা কুত্তাও থাকতে পারে। বাঁশ নিয়ে নে, আমাদের মধ্যে এই এক্সাইটমেন্ট কেন জাগলো হঠাৎ করে রাত বেলা বেরোনোর, জানি না। এটা দিয়ে কি মারবি ভাই? ভাই ওইদিকে ওইটা ভাঙা ছিল অনেক, এখান দিয়ে নিলেও নেওয়া যাবে। রায় একটা তোল, ওটা দিয়ে কাকে মারবি তুই? কাকে মারবি দেখি। খালি আওয়াজটা শোনো, জল একদম পায়ের কাছে এসে গেছে। এখানে দেখানোর মতন কিছু নেই, কিন্তু খালি প্রকৃতি বিকেলবেলা যতটা শান্ত ছিল আর এখন কতটা গর্জন করছে, এটাই হচ্ছে প্রকৃতি। সত্যি অমায়িক, মানে এই বিচে, নির্জন বিচে কেউ নেই, জাস্ট আমি, আমার দুই বন্ধু, এই যে এখানে দুই বন্ধু, শুধু সাগরের আওয়াজ শুনছি আর কিচ্ছু না। সত্যি সত্যি সত্যি, মানে এই অনুভূতি আমি আগে কোনোদিন পাইনি, এই ফার্স্ট এইরকম অনুভূতি পেলাম। ঠান্ডা আছে অল্প বিস্তর, কিন্তু সমুদ্রের আওয়াজটা আমাকে সত্যি মুগ্ধ করে দিয়েছে। আজকের দিনটা বড় এফেক্টিভ কাটলো। দুবলাগড়ি বিচ, দুবলাগড়ি ক্যাম্প এবং এখানকার ঝাউবন সবই খুবই ভালো লেগেছে। কিন্তু দুবলাগড়ি ক্যাম্পের খাওয়া দাওয়া মোটামুটি খুব ভালো বা খুব খারাপও বলবো না, মোটামুটি খাওয়া। এখানকার ঝাউবনটা আমার সবথেকে বেশি ভালো লেগেছে, আর বিচটা মোটামুটি, তবে রাত্রে গিয়ে একটা অসাধারণ অনুভূতি হয়েছে। আর আমাদের এই যে খারাপ ছিল, আমাদের এই যে খাওয়া দাওয়াটা ছিল, এই খাওয়া দাওয়াটার টোটাল আর এই থাকা ডোম টেন্টে টোটাল প্যাকেজটা পড়েছিল 1600 টাকা করে। কাল সকালের ব্রেকফাস্টও আছে, তবে সেটা বোধহয় আর ভিডিওতে আমি ইনক্লুড করবো না। তো আমি আমার বন্ধুদের একটু জিজ্ঞেস করে নেবো যে ওদের কেমন লাগলো। বল। ভালো লেগেছে, একটু খুব আহামরি না, খুব আহামরি না, মোটামুটি। হ্যাঁ অ্যাভারেজ একটা, মানে কম্পেয়ার যদি করা যায় মন্দারমণি আর দীঘার সাথে এটা, না তাহলে বা বকখালি বা মৌসুনী আইল্যান্ডও এরকম টেন্ট ব্যবহার হয়, হ্যাঁ তাহলে বলবো প্রাইভেসিটা অনেকটা অ্যাভারেজ। মানে আমি যদি বলি ফ্যামিলিদের হয়তো সুইচ টেন্ট অ্যাভেল করা উচিত, কিন্তু ডোম টেন্ট নয় একদমই, সেটা বলাটা ঠিক। কমেন্ট করবো না, মানে ডোম টেন্টটা অ্যাভেল না করাই ভালো। হ্যাঁ, এটা আমার একটা ফিল হলো যে ডোম টেন্টে একটু সিকিউরিটিটা নিয়ে আমার একটু ডাউট আছে, তো সেই জন্য ডোম টেন্ট ফ্যামিলি মেম্বার যদি আসে, ফ্যামিলি বাচ্চা টাচ্চা থাকে, তাহলে ডোম টেন্টটা না অ্যাভেল করে যদি সুইচ টেন্ট অ্যাভেল করা যায়, আমার মনে হয় ওটা বেস্ট হবে। বাকি ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও। গুড নাইট। গুড মর্নিং ফ্রম দুবলাগড়ি সি বিচ। আজকের দিনের এই সুন্দর সকালটা শুরু করছি দুবলাগড়ি সি বিচ থেকে। যে আমরা দুবলাগড়িতে এসেছিলাম, রাতে ছিলাম, আজকে তার তৃতীয় দিন। আজকে এখান থেকে চলে যাব, কিন্তু তার আগে এত সুন্দর একটা সমুদ্র সৈকত, আওয়াজ তো তোমরা শুনতেই পাচ্ছ, এত সুন্দর একটা সমুদ্র সৈকত, সেই সমুদ্র সৈকতের সকালের অ্যাটমসফিয়ারটা কেমন একটু দেখে নাও। এই পার থেকে দেখো কি সুন্দর একটা সুন্দরভাবে সূর্য উঠছে। এই পার থেকে দেখো কি সুন্দরভাবে সূর্যটা উঠছে, আর তেমনই হচ্ছে সমুদ্রের গর্জন। আর এই পাড়ে কিন্তু পুরো ঝাউবন, এই রেঞ্জ বরাবর পুরো ঝাউবন। এই দিকে গেলে মোহনা পাওয়া যাবে, আর এই সাইডে হচ্ছে বাগদা সি বিচ। এখানে একটা ক্যারাটে
ইনস্টিটিউশন থেকে কালকে এসেছিল, ওদেরই ওখানে প্র্যাকটিস চলছে। সকালে দেখো বৃষ্টিটা কিন্তু পুরো নির্জন, কয়েকজন এসছে যার সূর্যোদয়টা দেখতে, আর এখানে সূর্যোদয়টা দারুণ হয়েছে। আমরা একটু লেটে এসেছি, আর একটু আগে আসলে সূর্যোদয়টা আরও ভালো করে দেখতে পেতাম। সত্যি কথা বলছি, অপূর্ব লাগছে, মানে একদম ফাটাফাটি। এরকম সমুদ্র, নির্জন সমুদ্র কিন্তু সবসময় পাওয়া যায় না। পুরো বিচ জুড়ে দেখো মাত্র গুটি কয়েকটা লোক আছে। সকালটা বেশ ভালোই কাটছে এখানে। তো যাই হোক, এখন বেরোবো পঞ্চলিঙ্গেশ্বরের উদ্দেশ্যে। তো এখানে ব্রেকফাস্টটা করবো না, জাস্ট বেরিয়ে পড়বো, রাস্তায় কোথাও করে নেবো। কেন ওটা এখনও 70-75 কিলোমিটার দূরে আছে এখান থেকে। ব্রেকফাস্ট এখানে করবো না, হয়তো 70-75 কিলোমিটার দূরে আছে। তো ব্রেকফাস্ট এখানে করবো না, হয়তো রাস্তায় করে নেবো। এখান থেকে 70-75 কিলোমিটার দূরে আছে। দেখি ওটা করে তারপর আজকে আবার বাড়ি ফিরবো। দেখি আর কি করা যায় এর সাথে। তো চলো, আজকে তোমাদের সাথে সমুদ্র সৈকত দেখালাম, এবার পাহাড় দেখাবো। মানে একই দিনে সমুদ্র প্লাস পাহাড়, ও অনুভূতিটাই আলাদা। তো চলো, তোমাদের সাথে আমার ডাইরেক্ট গোপ্রো মোডে দেখা হচ্ছে। পঞ্চলিঙ্গেশ্বর এখান থেকে 65 কিলোমিটার। এখানে একটা পেট্রোল পাম্প পেলাম, ওটা থেকে তেল ভরিয়ে নিই। কালকে তেল ভরেছিলাম, আজকে আর এখনো ভরা হয়নি। আজকে 500 টাকার ভরলেই হয়ে যাবে। এই হচ্ছে সকালের উড়িষ্যা, সব ধান কাটা চলছে, অনেক জায়গায় ধান কেটেও ফেলেছে। এখন যাচ্ছি বালাসোর, বালাসোর থেকে ডান দিকে ন্যাশনাল হাইওয়ে 16 আবার ধরে ফেলেছি। বিচ ক্যাম্প থেকে বেরিয়ে NH 16 ধরে সোজা প্রায় 40-50 কিলোমিটার আসার পর NH রোড ধরে সারগোড়া থেকে আবার ডান দিকে এখনও 17 কিলোমিটার দেখাচ্ছে পঞ্চলিঙ্গেশ্বর টেম্পল। এখানে একটা জগন্নাথ মন্দিরও আছে, আর একটা হচ্ছে ইমামি জগন্নাথ মন্দিরও আছে। পাহাড়টা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে নীলগিরি। একই দিনে সমুদ্র, একই দিনে পাহাড়, আর কিছু চাই। পাহাড়ের রেঞ্জটা দেখো। রাস্তাটা মোটামুটি কাজ চলছে রাস্তাটা, বাট চারিদিকে পাহাড়গুলো বেশ দেখতে ভালো লাগে। এই হচ্ছে পঞ্চলিঙ্গেশ্বরের এই নীলগিরি পাহাড়। এসে গেছি পঞ্চলিঙ্গেশ্বরে। ঢোকার মুখেই রাস্তা ভালো মোটামুটি, এরকম ঢালাই রাস্তা। এই দিকে উঠতে হবে উপরের দিকে। আর ঢোকার মুখে প্রচুর দোকান রয়েছে। দোকানগুলো হচ্ছে প্লাস্টিকের জিনিসপত্র আছে। সামনে কতগুলো খাবারের দোকান ছিল, ঠাকুরের প্রসাদ কেনার দোকান ছিল। সেখানে অনেকগুলো সিঁড়ি আছে। যাই আগে উঠবো, দেখি কেমন জায়গাটা। জায়গাটার নাম শুনেছি, অ্যাকচুয়ালি এই ধুবলাগুড়ি থেকে এটা করা যায় পঞ্চলিঙ্গেশ্বর। খুব জাগ্রত, আর প্রচুর লোক হয়েছে, প্রচুর লোক হয়েছে আজকে। দোকানপাট হেঁটে আসার পর এই হচ্ছে সামনে গেট। এই হচ্ছে সামনে গেট। এই শুরু হচ্ছে সিঁড়ি। সিঁড়ি আছে প্রায় 300-র কাছাকাছি সিঁড়ি আছে। আর এদিকে হচ্ছে এরকম পাহাড়। আমরা এখানে বাইক রাখলাম, ওখানে জ্যাকেট হেলমেট রাখার জায়গা আছে। ওই ব্যাগ ওখানে সব রেখে তারপর এলাম। এটা ভালো, নাহলে অত লাগেজ নিয়ে ওঠা একটু চাপ হয়ে যাবে। এই দেখো আমার পিছনটা কতটা নিচু। এখান থেকে দেখো কত লোক হয়েছে আজকে, মারাত্মক ভিড়। এই যে এই পোর্শন থেকে জুতো খুলে তারপর উপরের দিকে যেতে হবে। আর এইখানে হয়েছে এখন সেলফি বিহার। এই জোনটার নাম হচ্ছে সেলফি বিহার জোন।
ওখানে বললো জুতো খুলে ওঠার জন্য, কিন্তু অনেকে জুতো পরেও উঠছে। পুজো হচ্ছে এইটা নাকি? হ্যাঁ, এই যে লাইনটা ঘুরে ওইখান থেকে ওই লাইনটা ঘুরে ওইখানে গিয়ে ওই যে জলটা বেরোচ্ছে, ওই দেখ ওই যে জলটা পড়ছে, ওই তলায় 5টা শিবলিঙ্গ আছে। ওইটা ছুঁয়ে দেখতে হবে, তুমি খালি চোখে দেখতে হবে না, ওটা ছুঁয়ে দেখতে হবে। তো মনে হচ্ছে ভোরবেলা 5টার সময় আসা উচিত ছিল। এত লাইন, এই যে লাইন, এই লাইন গিয়ে ওইভাবে ঘুরে তারপর ওই নিচ থেকে নেমে ওইখানে ঘুরে এই যে ওইটাই তো পুজোটা দিয়ে ওখানে যাচ্ছে। আমরা যেরকম এখানে পুজোটা দিয়ে ওখানে নামছে, এই যে হাত বাড়িয়ে ওই যে ওইখানে জলটা যে পড়ছে ওইখান থেকে হাত বাড়িয়ে জলটা মাথায় নিচ্ছে। প্রচুর লাইন এখানে নিচে। একটুখানি গিয়ে চরণামৃত নিয়ে ভগবানকে নমস্কার করে চলে গেলাম। দর্শন আজকে করতে পারবো না, কারণ প্রচুর লাইন, এই ঘন্টা 3-4 লেগে যাবে এই লাইন ক্লিয়ার হতে। প্রচুর লোক এসছে, প্রচুর। যাই এখন নিচে যাই। এখানে এই 5 লিঙ্গটা ওই ঝর্ণার তলায়, মানে ওটাকে হাত দিয়ে অনুভূতি করতে হবে, আপনি খালি চোখে দেখতে পাবেন না। ওপরের জলটাই নামছে এখান থেকে। এখন জল কম, বর্ষাকালে বোধহয় একটু জল বেশি থাকে। পঞ্চলিঙ্গেশ্বর থেকে বেরোলাম এখন 12টা 3 বাজে। বাপরে যা গরম আজকে, মারাত্মক গরম, আর তেমন ভিড়। দেখা হলো না, একটু দুঃখটা রয়ে গেল যে একদম কাছে গিয়ে দেখতে পারলাম। অ্যাকচুয়ালি এত লাইন যে ওটা দেখতে গেলে মোটামুটি এখানে 2.5-3 ঘন্টা বেরিয়ে যাবে। কি এই হচ্ছে নীলগিরি পাহাড়। একই দিনে সমুদ্র প্লাস একই দিনে পাহাড়, দুটোরই দর্শন হয়ে গেল। ঠাকুরেরও দর্শন হলো, বাট দূর থেকে, কাছ থেকে করতে পারলাম না। খুব ভালো। তো আপনারা যদি আসেন ধুবলাগড়ি বিচের সাথে এইগুলো, এর সাথে ইমামি মন্দির, জগন্নাথ টেম্পল, এগুলো ভিজিট করতে পারেন। আমার মনে হয় একটা গাড়ি করে নিলে কত রেট পড়বে আইডিয়া নেই, তবে উইদিন 60-70 কিলোমিটারের মধ্যে এগুলো করতে পারবেন। তো এটা যদি একদিন নেন, একদিন ধুবলাগড়ি বিচে, আমার মনে হয় 2 দিনের জন্য একটা ভালো উইকেন্ড ট্রিপ হতে পারে ধুবলাগড়ি বিচ। এখনও অনেক ডেভেলপ হতে বাকি আছে, তবে র বিউটিটা খুব সুন্দর। খড়গপুর থেকে 20 কিলোমিটার আগে, কারণ খড়গপুর আমরা বাদিক ঢুকে আমরা ডান দিক চলে যাবো, আর খড়গপুর বাদিকে। আর এখান থেকে এখনও 140 কিলোমিটার বাকি। এখন বাজে 2:45 মতন। লাঞ্চ করব। লাঞ্চ করে আজকের দিনে সকালবেলা ধুবলাগড়ি বিচ থেকে বেরিয়ে মন্দির দর্শন করে, মন্দির তো পুরোপুরি দর্শন করতে পারলাম না, বাবাকে দূর থেকেই দর্শন করলাম। এখন করছি দুপুরের লাঞ্চ। তো লাঞ্চে আজকে রয়েছে তন্দুরি রুটি, একটা চিকেন বাটার চিকেন, আর একটা হচ্ছে চিকেন কড়াই চিকেন, হ্যাঁ হান্ডি চিকেন। তা এখন আমরা এগুলো খেয়ে বাড়ির দিকে রওনা দেবো। তো এই ব্লগটা যদি ভালো লাগে তাহলে একটু লাইক করে সাপোর্ট করো চ্যানেলটাকে। আর একটা কথা বলি, যেটা হচ্ছে ধুবলাগড়ি বিচ টেন্টে যারা, ধুবলাগড়ি বিচে যারা বাবলস অফ লাক্সারি ক্যাম্পে যারা যেতে চাও, তাদের একটা কথা বলি, তোমরা সুইচ স্ট্যান্ডগুলো অ্যাভেল করো, ডোম টেন্টগুলো না করলে বেশি ভালো হয়। বাকি তুমি আবার একটা রাইডে বেরোবো, আরও 2জন রাইডার ছিল আমার সাথে, তাদের একটু ফিডব্যাক নিয়ে নিই। কী অবস্থা? ভালো। কেমন গেল ট্রিপটা? ছোটোখাটোর মধ্যে ভালোই গেছে। হ্যাঁ, বাকি বাবার দর্শনটা একটু হলে ভালো হতো নাকি? হ্যাঁ, বাবার দর্শনটা করতে পারলাম না। আসলে অ্যাকচুয়ালি ছুটির দিনে অনেক ভিড় ছিল, তাই জন্য। তো চলো তুমি আবার একটা নতুন রাইডে বেরোবো। টিল দেন বি সেফ, বি হাম্বেল, আর লাইফটাকে এনজয় করো। টাটা। তো এখন আমরা এগুলো খেয়ে বাড়ির দিকে রওনা দেবো।